বন্ধুরা, আজকে আমি বলবো কম খরচে কীভাবে 3 দিন 4 রাতে নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির আপনি ঘুরতে পারবেন। আপনারা প্রথমে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন, ট্রেনে বা প্লেনে। কাছের এয়ারপোর্ট হলো বাগডোগরা এয়ারপোর্ট। রাস্তায় চলতে চলতে আপনি প্রথমেই দেখতে পাবেন তিস্তা নদী। তিস্তা নদী আপনার সাথে সাথেই চলতে থাকবে। রাস্তায় আপনি শেয়ার গাড়ি বা বাসে যেতে পারেন। শেয়ার গাড়ির খরচা শিলিগুড়ি থেকে গ্যাংটক 400 টাকা পার পারসন। বাসে গেলে আপনার 250 টাকা মতো পার পারসন খরচা পড়বে। টাইম লাগবে শেয়ার গাড়িতে 3.5 থেকে 4 ঘন্টা, বাসে 4 থেকে 5 ঘন্টার মতো। প্রথম দিন হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন রোপওয়ের উদ্দেশ্যে। এই যে রোপওয়ে, আপনি রোপওয়ে রাইড নিতে পারেন। ভালো ভিউ দেখতে পাবেন এখান থেকে, রোপওয়ে থেকে নিচের। তারপর চলে আসুন এমজি মার্গ। এমজি মার্গ আপনি হোটেল নিতে পারেন এমজি মার্গের কাছেই কোনো জায়গায়, বা এমজি মার্গ থেকে একটু দূরেও নিতে পারেন। দিনের বেলা আপনার এই যেটা হচ্ছে দিনের বেলার এমজি মার্গের ভিউ। তবে দিনের থেকে রাত্রিরে আরও বেশি আলোক জল চকমকে ভিড় প্রচুর হয় এমজি মার্গ। ওই দিন প্রথম দিন অবশ্যই নাথুলা যাওয়ার পারমিট করিয়ে রাখুন। এই যে এটা হচ্ছে রাত্রিরের ভিউ এমজি মার্গের। অবশ্যই পারমিট করিয়ে নিন প্রথম দিন। পারমিট করাতে কোনো লোকাল এজেন্টকে দিয়ে, বা আপনি যে হোটেলে থাকেন, এই যে আমরা ছিলাম হোটেল বাবু মশাই, আবার কি আছে এমজি মার্গের একদম পাশেই, বা আপনারা যে কোনো হোটেলে থাকতে পারেন সেই হোটেলকে বলে বা কোনো ট্যুর এজেন্টকে দিয়ে বলে পারমিট করিয়ে নিন। পারমিটের জন্য লাগবে ফটো, ভোটার কার্ড, বাচ্চা হলে বার্থ সার্টিফিকেট। 5 বছরের নিচে বাচ্চাকে পারমিট দেয় না। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে নাথুলার উদ্দেশ্যে। ড্রাইভারকে বলে রাখুন প্রথমেই যাতে নাথুলা নিয়ে যায়, তারপর বাবা মন্দির এবং ছাঙ্গুলেক। আমরা গিয়েছিলাম এই নভেম্বরের 9 তারিখে, বরফ পাইনি তখন। এই যে এটি একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। স্নেহা এদিকে দেখা, স্নেহা এদিকে ঘর। তবে পথে যেতে যেতে সঙ্গে রাখুন পপকর্ন বা কর্পূর। নাথুলা চড়ার জন্যে শ্বাসকষ্টের যদি কোনো প্রবলেম হয়, তখন কর্পূর এবং পপকর্ন আপনাকে অনেকটা সাহায্য করবে। পথে যেতে যেতে এই ভিউ পয়েন্টটি খুব সুন্দর। অবশ্যই ড্রাইভারকে বলুন এই ভিউ পয়েন্টটি দেখানোর জন্য। একদম 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 এত সুন্দর পথে যেতে যেতে ড্রাইভার কোনো হোটেলে দাঁড়াবে, সেই হোটেলে আপনি খাবারের অর্ডার দিয়ে রাখতে পারেন। পথে ফেরার পথে আপনি সেখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। এখান থেকেই আপনি যদি বরফ পান, তাহলে আপনার জ্যাকেট অ্যান্ড গ্লাভস এখান থেকে ভাড়া নিতে পারেন হোটেল থেকে, বা কিনেও নিতে পারেন।
এখানে সব পাওয়া যায়। পথে যেতে যেতে ছাঙ্গু লেক পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম নাথুলার উদ্দেশ্যে। এখানে অনেক মিলিটারি আর্মির গাড়ি দেখতে পাবেন পথে। এই আমরা পৌঁছে গেলাম নাথুলাতে। ইন্টারন্যাশনাল সিকিউরিটির জন্য আমি এর থেকে আগে দেখাতে পারছি না, কেননা আগে ফটোগ্রাফি নিষেধ আছে, তাই নিচে থেকে যতটা দেখানো যায় দেখাচ্ছি। এটা হচ্ছে লাল বিল্ডিংটা হচ্ছে ভারতের, আর সাদা বিল্ডিংটা হচ্ছে চায়নার। ভারত চায়না বর্ডার এখানেই। চায়না থেকেও কিছু লোক এসেছিলো আমরা যখন গিয়েছিলাম ট্যুরে, তাদেরকে আমার সঙ্গে দেখা হয়েছিল। আমরা যেমন ট্যুর হিসেবে গিয়েছিলাম। একদম পাশাপাশি ভারত চায়না বর্ডার, এর ওপর ফটোগ্রাফি নিষেধ সিকিউরিটি পারপাসের জন্য। এখানে সব জায়গায় আপনি নেটওয়ার্ক পাবেন না। এই লেকটির পাশ দিয়ে আমরা চললাম তারপর পুরানো বাবা মন্দির। সব ড্রাইভার যেতে চায় না পুরানো বাবা মন্দিরে। তারা এখন যে নতুন বাবা মন্দিরটি হয়েছে সেই নতুন বাবা মন্দিরটি দেখিয়ে নিয়ে চলে যায়। তাই আপনাকে পুরনো বাবা মন্দির যেতে গেলে আলাদা করে 1500 টাকার মতো ড্রাইভারকে দিতে হবে। এই আমরা এসে পড়েছি পুরানো বাবা মন্দির। এখানে হরভজন সিংয়ের সমস্ত জিনিসপত্র রাখা আছে ব্যবহার করা। এখানেই তার বাংকার ঘর। দেখো এগুলো হচ্ছে ওর আসল ড্রেস, যেগুলো ওপরে ডিউটি করতো। এটা হচ্ছে ওর বিছানা, দেখেছো? এখানে এলে অবশ্যই প্রণাম করে যাবেন, এটাই রীতি। এখানে প্রসাদ দেওয়া হয়, আমরা প্রসাদ পেয়েছিলাম। এই যে প্রসাদ দেওয়া হচ্ছে। নতুন বাবা মন্দিরেও প্রসাদ দেওয়া হয়, ওখানেও আমরা প্রসাদ পেয়েছিলাম। দুটো বাবা মন্দিরেই প্রসাদ দেওয়া হয়। এবার দেখুন বাইরের মেঘ, দেখুন কীরকম উড়ে উড়ে যাচ্ছে, দেখতে হেবি সুন্দর লাগছে। এই দেখুন মেঘ। খুব সুন্দর দৃশ্য।
আপনারা 3জন লোক এলে মোটামুটি 6 থেকে 6.5 হাজার টাকা পার পারসন হিসেবে যাতায়াত থাকা খাওয়া হয়ে যাবে। চলে আসুন সিকিম থেকে গ্যাংটকের নাথুলা ছাঙ্গু লেক বাবা মন্দির ঘুরতে। এবার আমরা চললাম নতুন বাবা মন্দির। পথে পড়বে এই লেকটি, এলিফ্যান্ট লেক। এখানের ভিউ পয়েন্টটি খুব সুন্দর। थोड़ा वो बड़ा बड़ा बिल्डिंग है वो चाइना का, वो अभी थोड़ा सा दिख रहा है साइड में, बड़ा पहाड़ में वो ऊपर से। ড্রাইভারকে বলে এখানেও দাঁড়িয়ে একটু ভিউ দেখতে পারেন। होइन नि यस्तै राम्रो हुन्छ तर सट्टै पुरै यता गर्नुपर्छ, घाम यता रहेछ। एउटै पोस्टमा बस सबैले हात ओके रेडी गाइस फिनिश लाइन। এই যে নতুন বাবা মন্দির, এটি পরে বানানো হয়েছে। এখান থেকে চলে আসুন ছাঙ্গু লেক। এখানে আপনি এদিকে তাকা, এদিকে তাকা। করতে পারেন বা ইয়াকে চেপে ফটো নিতে পারেন বা ইয়াকে চেপে ঘুরতেও পারেন। এখানে আপনি লোকাল ড্রেসে ফটো নিতে পারেন, নেপালিদের লোকাল ড্রেস পরিয়ে ফটো নিতে পারেন। फोटो खींचे যত বেলা হচ্ছিল তত মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল। সকাল সকাল আবহাওয়া পরিষ্কার ছিল। यसले कति बनाएको अरू पैसा दिनु छैन। এরপরে একটি পয়েন্ট পড়বে ওয়াটারফল পয়েন্ট। এখানে একটি অ্যাডভেঞ্চার রাইড নিতে পারেন, ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো। পরদিন সকাল সকাল চলে আসুন লোকাল সাইট সিইংয়ের জন্য। এটি বাথাং ফলস। এখানেও আপনি নেপালিদের লোকাল ড্রেস পরে ফটো নিতে পারেন। এরপর চলে আসেন নেপালিদের বুদ্ধ মনস্ট্রি।
এটি হচ্ছে মনাস্ট্রির ভেতর। এরপর চলে আসুন তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। এই ট্যুরটি আপনারা 3 দিন 4 রাতে করতে পারেন। এটি লাসা ওয়াটারফল। প্রথম দিন চলে আসুন এমজি মার্গ, প্রথম দিন ঘুরে নিন। এটি হচ্ছে প্ল্যান্ট মিউজিয়ামের ওয়াটারফল। এটি হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়, অর্গানিক ভিউ পয়েন্ট। তৃতীয় দিন নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির ঘুরে নিন এবং তৃতীয় দিন লোকাল সাইট সিন সেরে নিন। 7 পয়েন্ট বা কোনো ট্যুর বুক করে। এটি গণেশ টক, এরপরে গণেশ টক বা হনুমান টক ঘুরতে পারেন। এই গণেশ টকের পাশেই আছে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে জু যেতে পারেন। এই যে জু এর ভিতরের দৃশ্য। এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাবেন। এটি হচ্ছে ভাল্লুক। আপনারা শেয়ার গাড়ি বেশি ব্যবহার করলে আপনাদের খরচা কম হবে, বা বাসও ব্যবহার করতে পারেন কম খরচের জন্য।